নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের আমরা একটু এক্সিট পোল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই এক্সিট পোল, ওপিনিয়ন পোল জিনিসটা কি? তো 1920 সালে জর্জ গ্যালপ নামে একজন আমেরিকান ব্যক্তি, যিনি পিএইচডি করছিলেন এবং তিনি পিএইচডি থিসিসে তো এরকম একটা টেকনিক আবিষ্কার করলো, যে টেকনিকটা উনি একটা নিউজ পেপারে দিলেন এবং নিউজ পেপারটা ভালোই বিক্রি হলো এবং সেটা আস্তে আস্তে পপুলারিটি বাড়লো এবং প্রেডিকশানটা 1936 সালে যখন ফ্রাঙ্কলিন ডি রজভেল্ট, তখনকার যে প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকার, একদম অ্যাকুরেট হয়ে গেছিলো এবং তখন থেকে একটা ভাইরাল হয়ে যায়। তো এটা গ্যালপ ওপিনিয়ন নামে পরিচিত হয় এবং এটা ইউকে, মানে আমাদের ইউনাইটেড কিংডম, ওটাকে কি করে, একটা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে, এআইয়ের মাধ্যমে এখন সেটা খুবই মানে আধুনিকভাবে ওটাকে বেশ জনপ্রিয় করে তুলেছে। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু এটা এসেছিলো 1979 সালে। এনডিটিভির যে প্রণয় রায় আর হচ্ছে অশোক লাহিড়ী, এই দুইজনই আলুওয়ালা বা ওই সুপারিওয়ালা বলে, মানে দুজনকে, মানে ওরা মার্কেট সার্ভে করতে ভালো এক্সপার্ট ছিলেন, এই দুজনকে ধরে একটা মার্কেট সার্ভে শুরু করলো, ওটাকে ওপিনিয়ন পোল বলছে। এবং তাতে করে এই সার্ভেটা ইন্ডিয়া টুডেতে ওরা পাবলিশ করলো এবং খুবই জনপ্রিয় হলো। তাহলে ওপিনিয়ন পোলে আসলো 1979 সালে এবং এক্সিট পোল আসলো 1980 সালে। তো এক্সিট পোল, ওপিনিয়ন পোলটা হচ্ছে বিফোর ইলেকশন, মানে ওই ইলেকশনের 48 ঘন্টা আগে অবধি ও তার পাবলিসিটি করতে পারবে নিউজ পেপারে বা মতামত দিতে পারবে। আর এক্সিট পোলটা হচ্ছে ইলেকশন হওয়ার আধ ঘন্টা পর থেকে সে তার মতামত দিতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি করতে 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 কী হলো, 1984 সালে এক্সিট পোলের যে মানে সার্ভেটা ছিল প্রায় অ্যাকুরেট হয়ে গেল, যখন 515টার মধ্যে কংগ্রেস 404 এবং ইউপিএ সরকার 411টা পেল একদম। এটা কিন্তু এক্সিট পোলটা খুবই পপুলার হয়ে গেল এবং তখন থেকে মানুষ কিন্তু এক্সিট পোল নিয়ে বেশি মাতামাতি শুরু করলো। তো এই এক্সিট পোলটা কিন্তু তখন যখন মাতামাতি শুরু করলো এবং এক্সিট পোলের যখন পপুলারিটি বাড়লো, তখন কিন্তু যে পলিটিক্যাল পার্টিও নিজস্ব, যেমন অ্যাক্সেস মাই ইন্ডিয়া বা সি ভোটার, এই টাইপের এজেন্সি দিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা কী করলো, তারাও সার্ভে শুরু করলো। তো এর একটা এক্সাম্পল হচ্ছে, দেখুন, যখন 2017 সালে ইউপিতে যখন ভোট হয়, তখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জানা যায় যে মানে কে কিসে ইন্টারেস্ট। তো দেখা গেল যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মানে ফ্রি এলপিজি কানেকশন, এটাতে মানুষ অনেক বেশি প্রভাবিত হয় এবং তার জন্য কি হয়, এটাকেই বেশি করে ক্যাম্পেনিং করলো, মানে ফ্রি এলপিজি কানেকশানের জন্য ক্যাম্পেনিং করলো এবং সেক্ষেত্রে দেখা গেল যে ইউপিতে বিজেপি জিতল। তো এখন যেমন 2024 বা রিসেন্ট যে ইলেকশনগুলো হচ্ছে, তাতে করে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা কিন্তু অ্যাক্সেস মাই ইন্ডিয়া বা সি ভোটার বা নিজস্ব যে এজেন্সি, তাদের দ্বারা সার্ভে করে দেখতে পাচ্ছে যে মানুষের হাতে কিছু নগদ পয়সা দিলে মানুষ, মানে ভোটাররা প্রভাবিত হচ্ছে এবং এটাকেই বেশি করে ক্যাম্পেনিং করছে যে আমরা এত টাকা দেবো, এত টাকা দেবো, এত টাকা দেবো। এই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন, এখন অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দেবে, এই টাইপের আর কি। তো এতে মানুষ যাতে প্রভাবিত হয় সেগুলোকে নিয়ে কিন্তু বেশি করে ক্যাম্পেনিং করছে। তো এতে করে কি হয়, এক্সিট পোলের এবং অপিনিয়ন পোলের এতে একটা হাওয়া তোলে, এই হাওয়াতে কিন্তু অনেক ভোটার প্রভাবিত হয়। আচ্ছা, আমরা জানি যে 35% ভোটার যারা ফিক্স থাকে যে হ্যাঁ আমরা এই পার্টিকে ভোট দেবো, কিন্তু বাকি যে 65% ভোটার, তার মধ্যে 43% ভোটার, মানে সব মিলিয়ে যে 35 প্লাস
65-এর 28%, মোটামুটি এরকম দেখা যাবে যে 63-65% ভোট আমাদের পড়ে। তো এই যে 65%-এর 43% ভোটার, এরা কিন্তু এই এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের দ্বারা প্রভাবিত হয়ে যে দিকটা হাওয়া যায়, মানে দেখা গেল যে এই সরকার এখানে আসবে, এই গভর্নমেন্ট এখানে আসবে, সেই হিসাবে কিন্তু ওরা ভোটটা দেয়। তো এতে করে কি হয়, একটা ভোটাররা ইনফ্লুয়েন্স হয় এবং তাতে করে একটি কেওয়াস সৃষ্টি হয়। এবং সেজন্য কি করে যে ইলেকশন কমিশন কি করে যে 126-এর এর ধারায় একটা বিভিন্ন এজেন্সিকে বলেছে যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ইলেকশন কমিশনের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। মানে উল্টোপাল্টা কিছু দেখানো যাবে না। তাকে তোমাদেরকে দেখাতে গেলে তোমাদের আগে থেকে পাবলিশ করতে হবে, কিভাবে কি দেখাচ্ছ, কি তোমরা মার্কেট সার্ভে করছো, কিভাবে তোমরা প্রডিউস করছো, এগুলো কিন্তু দেখাতে হবে। তো সেই কারণে কি হয়, মানে খুব বেশি যখন এক্সিট পোলের হাওয়াবাজি হয় তখন কিন্তু দেখা যায় শেয়ার মার্কেটে একটা এফেক্ট এসে যায়। কারণ এবারেও 2024 সালেও কিন্তু দেখা গেছিলো যে যখন 1 তারিখে ভোট হয়ে যায় তখন কিন্তু 1 থেকে 4 তারিখ অবধি মানে এক্সিট পোলের এতটাভাবে যে মানে বলা হয়েছিল যে এনডিএ কাছাকাছি 400 আসবে, 350-এর উপরে আসবে, আসবে, ও আসবে, তাতে করে বেশিরভাগ মানুষ কিন্তু ইনভেস্ট করে দিয়েছিল শেয়ার মার্কেটে। তো হঠাৎ করে দেখানোর ভোটের রেজাল্টের দিন শেয়ার মার্কেট ধস নামে এবং কয়েক লক্ষ কোটি টাকা লস হয়ে যায় বিভিন্ন ইনভেস্টরের। তো এই জন্য এক্সিট পোল মানে সব মিলিয়ে ভালো খারাপ যাই বলা হোক না কেন, এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের মোটামুটি হিস্ট্রি এইটাই। তো আশা করছি আপনাদের ইনফরমেশনটা ভালো লাগবে। নমস্কার।